জয় হিন্দ সবাইকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সামনে যারা ডাব্লিউবি বা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের কিন্তু আর হাতে সময় নেই, ঠিক আছে। খুব বেশি হলে হয়তো হাতে 30 দিন কি 35 দিন সময় পাওয়া। এই 30 দিন 35 দিন এমনি তো দেখে মনে হয় যে অনেকটা সময়, কিন্তু তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো বা যারা কম্পিটিটিভ লাইনে পরীক্ষা দাও তারা কিন্তু জানো যে 30-35 দিন সময়টা খুবই কম সময়। তো এই যা পরীক্ষার কম্পিটিশন তোমরা দেখছো, এই 30-35 দিনে তোমরা যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো না করো তাহলে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব নয়। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে অঙ্ক কিভাবে করবে। এই 30 দিনের মধ্যে তোমাকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কভার করতে হয় তাহলে তার স্ট্র্যাটেজিটা কী হবে দেখো। তোমাদের যদি করতে হয় মোটামুটি পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে 12খানা, আর বীজগণিতের চ্যাপ্টার রয়েছে 6খানা, আর যদি দেখো তোমার পরিমিতির চ্যাপ্টার সেটা রয়েছে 5 থেকে 6খানা, তাহলে মোট চ্যাপ্টার দাঁড়াচ্ছে 22-23-24খানা, ঠিক আছে। 22-23টা মোট চ্যাপ্টার তুমি যদি ঠিকঠাক দেখে যাও তাহলে তোমার আর অসুবিধা হবে না। আর আমি কি বলেছি, অঙ্কে তোমাকে ফুল মার্কস পেতে হবে, ঠিক আছে। 30-এ 30 পেতে হবে। ডাব্লিউপি যেহেতু একটাই পরীক্ষা, 25-এ 25 তোমাকে টার্গেট রাখতেই হবে। তাহলে কি স্ট্র্যাটেজি ফলো করবা যাতে তোমাকে তোমার অঙ্কে ফুল মার্কস থাকে। দেখো, আমি যখন কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষা দিয়েছিলাম বা এমডিএসের পরীক্ষা বলো বা সিএইচএসএল দিয়েছিলাম, যাই হোক সেটা হয়নি শেষ পর্যন্ত। তো আমি অঙ্কের বই ফলো করতাম, সুবির দাসের যে অঙ্ক বইটা রয়েছে সেটা, আর হচ্ছে আর.এস. আগরওয়ালের একটা বই বেরিয়েছে নতুন, অবজেক্টিভ অ্যারিথমেটিক বলে, ঠিক আছে। তোমরা সেই বইটা ফলো করতে পারো। তাহলে দুটো বইয়ের নাম বললাম, সুবির দাসের বই আর হচ্ছে আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক, ঠিক আছে। আশা করি এই দুটো বই ফলো করলে আমাদের রাজ্যে যে পুলিশের পরীক্ষাগুলো হয় সেখানে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আরেকটা কথা মনে রাখবা, এই নানা বইয়ের থেকে না নানা অঙ্ক করার বদলে আমার যেটা মনে হয় একটা বই তুমি বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। তার যে ভ্যারাইটিগুলো রয়েছে, তার যে মানে বিভিন্ন টাইপ রয়েছে, টাইপগুলো তোমরা দেখো, ঠিক আছে। যদি শেষ 30 দিনের স্ট্র্যাটেজির কথা বলি তাহলে এখন যারা ডাব্লিউপি বা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে তাহলে তোমরা কি করবে, তোমরা প্রত্যেক দিন, কি বললাম, প্রত্যেক দিন একটা পার্টিকুলার চ্যাপ্টার দেখবে, ঠিক আছে। 30 দিনে মনে করবা যে 30 দিনে আমাকে 22খানা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তুমি সকালবেলা খাতা আর বইটা নিয়ে বসলে যে কটা অঙ্ক রয়েছে, একই টাইপের অঙ্ক বারবার করার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি জানো যে এই টাইপটা আমার করা আছে, এই টাইপটা দাগিয়ে দিলাম, একটা নতুন টাইপ পেলাম, সেই অঙ্কটা আমি ট্রাই করলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। যেহেতু সময় এখন কম রয়েছে তাহলে বই তোমাকে টার্গেট থাকতে হবে যে আমি এই 1 মাসে 2টো বই শেষ করব। কি করে শেষ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ যেন আমার প্রপারলি শেষ থাকে, ঠিক আছে। তাহলে তুমি সকালে টার্গেট নিয়ে বসলে যে হ্যাঁ আমি আজকে সময় কার্যের অঙ্কটা কমপ্লিট করব। সময় কার্যের অঙ্ক সুবির দাসের যে কটা রয়েছে সে কটা টাইপ তুমি করলে, আর যেগুলো তোমার মনে হয় যে আমি হ্যাঁ করতে পারবো সেইগুলো আর করার দরকার নেই। তারপরে তুমি অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা নিলে, নিয়ে তারপরে ওটাকে সলভ করলে, তারপরে তোমার যেটুকু হলো না হলো সেই দিনে তোমাকে সেদিনের মধ্যে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। মনে রাখবে একটা চ্যাপ্টারের জন্য তুমি একদিনই সময় নেওয়া সর্বোচ্চ, কেননা হাতে সময় খুব কম, তোমাকে বাকি সাবজেক্টেরও উপরেও সময় দিতে হবে। আরেকটা কথা যেটা মনে রাখবা, অঙ্কে তোমাকে ফুল মার্কস পেতে হবে। প্রত্যেক দিন যখন অঙ্ক করতে বসবা তখন মাথায় যেন এটা ক্লিক করে যে আমাকে অঙ্কে ফুল মার্কস পেতে হবে, যে এই অঙ্কটা কঠিন, এই অঙ্কটা পরীক্ষায় আসবে না এমনটা ভাবার কোনো দরকার নেই, আমাকে 100%ই করতে হবে। তার মানে যেটা কঠিন অঙ্ক সেটাকেও আমাকে সলভ করতে হবে, আর যেটা সহজ সেটা তো করবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে পা কিন্তু কাটে ভাই পচা সামগ্রী, ঠিক আছে। যে অঙ্কটা তোমার মনে হয় খুব সহজ, আমি করতে পারবো, বা স্টেজে স্টেজে মারা যেটা বলে যে আমি স্টেজে মেরে দেবো, ঠিক সেটা কিন্তু কখনোই হয় না, ঠিক আছে। এমন অঙ্ক যে তুমি পারবা তবু একবার দেখে নেবা যে এই অঙ্কটা তো পারি, তবু একবার প্র্যাকটিস করে নিই। আমারও হয়েছিল এরকম যে একটা সহজ অঙ্ক যেটা আমি ব্যাচে যখন করাতাম হয় কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেত, কিন্তু পরীক্ষায় বসে সেই অঙ্কটার প্রতি আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। হ্যাঁ, এটা সবার সাথেই হয়। তাই এখন থেকেই প্রপারলি এবং সিনসিয়ারলিভাবে অঙ্কের চ্যাপ্টারগুলো তোমরা শেষ করো। আর যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন, এখন থেকে প্রত্যেক দিন মক টেস্ট দেওয়া শুরু করো, কেননা মক টেস্টের কোনো বিকল্প নেই। 1 নম্বর কথা, তোমার স্পিড বাড়বে। 2 নম্বর কথা হচ্ছে
তোমার কোথায় কোথায় কমজোরি রয়েছে, মানে কোথায় কোথায় দুর্বল জায়গাগুলো, সেইগুলো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, অঙ্কের তোমরা সেকশনাল মক দিতে পারো। ঠিক আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন অফলাইন বইগুলো রয়েছে, সেখান থেকে তোমরা মকগুলো অবশ্যই দেবে। প্রত্যেক দিন যে চ্যাপ্টার করবে সেই চ্যাপ্টারের মক অন্তত রাতে শোয়ার আগে হয়তো 10টা বা 15টা সেই চ্যাপ্টার থেকে বিভিন্ন ভ্যারাইটির অঙ্কগুলো মক দেওয়া। এইভাবেই কিন্তু অঙ্কের সম্পূর্ণ নাম্বার সম্ভব হয়। তাছাড়া কখনোই কোনোভাবেই অঙ্কে ফুল মার্কস পাওয়া সম্ভব নয়। যে তুমি যদি ভাবো যে আমি স্টেজে মেরে দেবো, বা এই অঙ্কটা কঠিন, এই অঙ্কটা পরীক্ষায় আসবে না, বা আমার অঙ্কে ফুল মার্কস না পেলেও আমি পাস করে যাব, এটা কিন্তু ভাবা সম্পূর্ণই ভুল। তোমার মাথায় রাখবা, তুমি কিন্তু জিকে কমন পেতেও পারো, জিকে কমন নাও পেতে পারো, কিন্তু একটা অঙ্কের তুমি যদি টাইপ জানো, সেই অঙ্কটা যদি একটু ঘুরিয়েও দেয় না, তুমি অঙ্কটা করে আসতে পারবা। বিভিন্ন মেথড রয়েছে, তুমি অপশান টেস্ট করে করতে পারো। ঠিক আছে, অঙ্কের ব্যাক ক্যালকুলেশন করে করতে পারো। অঙ্ক তুমি যদি করতে জানো না, তুমি কোনো না কোনোভাবে অঙ্কটা করে দিয়ে আসতে পারবা। কিন্তু তুমি যদি জিকের উত্তর জানো তাহলে তো হয়ে গেল, আর তুমি যদি জিকের উত্তর না জানো তাহলে হবে না। কিন্তু অঙ্কটা কোনো না কোনো পদ্ধতিতে হয়ে যাবে। ঠিক আছে, তাই আজকের থেকে একদম প্রপারলি, ঠিক আছে, এবং সিনসিয়ারলি অঙ্কের চ্যাপ্টারগুলো কি করতে হবে, প্রত্যেক দিন যে চ্যাপ্টারটা করব, আমি সুবির দাসের থেকে করলাম, আর একই টাইপের অঙ্ক আমার করার দরকার নেই। আমি বারবার বলছি, তোমরা একদিনে এক চ্যাপ্টার শেষ করতে পারবে না দুটো বইয়ের থেকে, তোমরা যদি সব অঙ্ক করতে যাও। তাই কি করতে হবে, যে অঙ্কগুলো একই টাইপের সেইগুলো তুমি ছেড়ে দিলে। ঠিক আছে, হয়তো দুটো তিনটে করলে, আর যেটা কঠিন মনে হচ্ছে সেটা তুমি করলে, তারপরে আর একটা বই ধরলে সেইটাও করলে, এবং তুমি রাতে শোয়ার আগে সেই চ্যাপ্টারের তুমি মকটা দিয়ে দিলে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে।